হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। তো চলে এলাম আবারও একটা রেসিপিতে। তো আজ আমি তৈরি করে দেখাবো মোচা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। সেই জন্য আমি বাগানে চলে এসেছি মোচা কাটতে। দেখতেই পাচ্ছেন অনেক উঁচুতে মোচা রয়েছে। তো ভাই কেটে দিল। তো এবার আমি এটাকে নিয়ে বাড়ি যাব, দিয়ে রান্না বসাবো। তো চলুন যাওয়া যাক। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো মোচাটা এবার ছাড়িয়ে নেবো। পাপড়িগুলো খুলে নিচ্ছি। অনেকটাই বড় মোচাটা। এই কলার মোচাটা পাপড়িগুলো যতদূর ছাড়বে, মানে ছাড়ানো যাবে ততদূর ছাড়াতে হবে। আমার এই পর্যন্ত ছাড়ানো হলো, বাকিটা আমি কেটে নেব। এই গোটাটাই ব্যবহার করব, যেহেতু আর পাপড়ি ছাড়ানো হচ্ছে না, সেজন্য এটাকে আমি টুকরো টুকরো করে কেটে ব্যবহার করব এর সাথে। দেখুন একেবারে একদম কচি এগুলো, আর পাপড়ি ছাড়িয়ে বের করা যাচ্ছে না এগুলো, তাই আমি এটা রেখে দিচ্ছি। এই যে এই অংশটা আমি কেটে নেব। তো মোচা কিভাবে বাছতে হয়, কিভাবে রান্নার জন্য রেডি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে যে পাতলা যে পাপড়িটা আছে এটা ফেলে দিতে হবে, আর এই যে মোটা এই যে এটা আছে এটাও ফেলে দিতে হবে। নাহলে এগুলো খেতে ভালো লাগে না, তেতো হয় আর শক্তও হয়। দেখুন এরকম হবে, বেছে নেওয়ার পরে ঠিক এরকমটা দেখতে হবে। তো আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে পাতলা অংশটা ফেলে দিলাম দুদিকেই, দিয়ে এই যে মোটা এটা আছে ডাকিটা ফেলে দিলাম। এখানে আমি সমস্ত মোচার ফুলগুলো বেছে নিয়েছি খুব ভালোভাবে। এরপর এগুলোকে আমি কেটে নেব। তো এরপর এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব, একদম মিহি করে। এরকম করে কেটে নেব। তো এখানে আমি সমস্ত মোচার ফুল কেটে নিয়েছি এরকম কুচি করে। এরপর এটাকে আমি কেটে নেবো যেটা রেখেছিলাম। এবার আমি মোচার ডগাটা কেটে নেবো। সমস্ত মোচা কাটা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে আমি উনানে গরম জল বসিয়ে দিয়েছি। আগে থেকেই আমি এখানে আলু কেটে রেখেছি, দেখুন এরকম সাইজে। এখন আমরা একদম আলু ভাজি না, যে আলুটা ভাজি ওই সাইজের একদম সরু সরু করে কেটে নিতে হবে। আর এখানে আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছি, দেখুন কতটা সরু করে কেটেছি, দেখে বুঝতে পারবেন।
দেখতে পাচ্ছেন মোচাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি গরম জলে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2 মিনিট ভাপিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো ফিরে এলাম 2 মিনিট পরে, ভাপানো হয়ে গেছে। এরপর এটাকে আমি ছাকনা দিয়ে একটা ছেঁকে নেব। এরপর ঠান্ডা জল এরপরে দিয়ে দিচ্ছি একটু। এরপর আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর এরপর দিয়ে দেবো একটু 5 ফোড়ন। এরপর দিচ্ছি আলু। এরপর আলুটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট রান্না করা হয়ে গেছে। এরপর আলুটাকে আমি নেড়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরে এরপর আমি মোচার ফুলগুলো দিয়ে দিচ্ছি, যেটা ভাপিয়ে রেখেছিলাম। এরপর এখানে দিচ্ছি 7 চামচ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। এরপর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে যদি আপনারা একবার মোচার এই ফুলটা রান্না করেন তো ভীষণ সুন্দর লাগবে খেতে, একদম মাছের মতো খেতে লাগবে। বুঝতে পারবে না যে ছোটো মাছ খাচ্ছেন না মোচার এই ফুল। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো 5 মিনিট ঢাকা দিয়ে আমি রেখেছিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কলার মোচা ভাজি। ভীষণ সুন্দর খেতে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।